পরশুদিন রাতে 4টা বাজে পীরবেদা বংশর মুখ থেকে মানে কি আমাকে ভাড়া করে নিয়ে গেছে পাথরঘাটা জলিগঞ্জ সাইনবোর্ডের এখানে। ওইখানে নিয়েছি মতন তারা মানে কি আমার সাথে মানে কি হাতাহাতি ফাড়াফাড়ি মানে শুরু করে দিয়েছে। তখন আমি বললাম যে ভাই আমার সাথে এরকম কেন করে? ওরা নেশা অবস্থায় ছিল তো ওরা কিছু শোনে না, ওরা কোনো নেতাদের কথাও শোনে না আর কিছু শোনে না। এবং আমাকে মাইকদৌড় করছে, আমার পকেটে টাকা ছিল, মোবাইল ছিল, লাইসেন্স ছিল, গাড়ির ডকুমেন্ট ছিল, হ্যাঁ এরা সব এগুলো নিয়ে গেছে। আমাকে প্রচুর মারা মারছে, আপনারা দেখেন আমাকে কী অবস্থা করছে, আমার হাতগুলা চোখগুলা হেবি, আমার পিঠটা যদি উল্টে দেখাই হ্যাঁ তো আপনারা দেখতে পারবেন। মাইকদৌড় করিডোরের মানে কি আর আমার গাড়ি নিয়ে গেছে, বলছে গাড়ি এখানে থাকবে, সকালবেলা টাকা 20,000 নিয়ে আসবি, তারপর তোর গাড়ি নিবি। তারপর কি আমি আইনের ব্যবস্থা এখন আনলাম। চুরি দিয়ে এখানে পৌঁছতেছে তো, এবং কি আমার প্যাডেও চুরি ধরে আমাকে দিয়ে একটা ভিডিও বানাইছে, বলছে যে তোর এখানে চুরি ধরছিস, যদি তুই সত্য কথা বলবি, হ্যাঁ আমরা যা বলবি, আর যদি না বল তোরা চুরি মেরে দিবি। এখন কোতালি থানার অফিসাররা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে, আমার গাড়ি উদ্ধার করছে, হ্যাঁ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জলিলগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তো সেইখানে ওত পেতে থাকা আরও 2 জন ওখানে ছিল, তাদের সহযোগী। তো ওই জায়গায় হলে যেহেতু একজন যাত্রী একজন ড্রাইভার, একা তো সে এই গাড়ির কন্ট্রোল নিতে পারবে না। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। সেই জন্য আরও 2 জনকে নিয়ে তাকে ছুরির ভয়ে বা রক্তাক্ত করে তার কাছ থেকে ছিনাই নিয়ে টাকাও নিয়েছে, 10,000 বাটন ফোনও নিয়েছে। তো এইভাবে তারা মূলত এই গাড়ি ছিনতাই করে। যখন 4 ঘন্টার যে সময়, এই সময়ের মধ্যেই আমরা এই অভিযানিক টিম পাঠিয়েছি যে সোর্সের দেওয়া তথ্য মতে আমাদের যে সিসিটিভি ফুটেজ আছে মানে পর্যালোচনা করে আমরা কিন্তু মোহাম্মদ ওয়ারিস কুদ্দুস আকিব, প্রকাশ আকিব, একে আটক করেছি। এবং তাদের স্বীকারোক্তি এবং এই আকিবের দেখানো মতেই কিন্তু সিএনজি গাড়িটা উদ্ধার করা হয়। ওদের স্বীকারোক্তির মতেই কিন্তু সিএনজিটা উদ্ধার হয়েছে। এই মামলা যেহেতু তাদের আগে থেকেই মামলা আছে এই জাতীয়, তারা অবশ্যই ছিনতাইকারী চক্রের সদস্য। এদের সাথে আরও যারা জড়িত তাদেরকেও আমরা এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আমরা এখন দেখাচ্ছি। পরবর্তীতে ওদের স্বীকারোক্তি আরও যদি আমরা আরও কারো সংশ্লিষ্টতা পাই, তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো।